শিরক গুনাহ বিষয়ে ধারণা দিতে চাই। যারা শিরক গুনায় লিপ্ত তাদের আলেম ওলামাদের সাজানো ইসলাম ধর্ম বলে আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক গুনাহ ক্ষমা করে দিবে না। কিন্তু আলেম ওলামাদের যদি প্রশ্ন করা হয়, হুজুর সাহেব, শিরক গুনাহ কাকে বলে বা কিভাবে করে, উত্তরে সর্বপ্রথম আলেম ওলামাগণ বলবেন, 1 নম্বরে মাঝহারে সেজদা করা শিরক গুনাহ, 2 নম্বরে পীরের পায়ে সেজদা করা শিরক গুনাহ। এই হলো আলেম ওলামাদের বয়ান। কিন্তু আমার জ্ঞানে আলেম ওলামাগণ সেজদা বিষয়ে এখনও বোঝেই না। কারণ আল্লাহকে সেজদা করার জন্য কখনো মাথা ঝুঁকিয়ে মাটিতে কপাল ঠেকাতে হয় না। কারণ আল্লাহকে সেজদা করার অর্থ হলো আল কোরআনে আল্লাহ যেই দিক নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ যেই পথ দেখিয়ে দিয়েছেন, ওই পথ দিয়েই আপনাকে সামনে যেতে হবে। আল্লাহর হুকুম পালন করা প্রত্যেকটি ব্যক্তির জন্য ফরজ করা হয়েছে। তাই আল্লাহর প্রথম হুকুম, পীরের হাতে আহলে বায়াত গ্রহণ করতে হবে। পীরের হাতে বায়াত গ্রহণ করার অর্থ হলো আপনি সেজদায় দাঁড়ালেন। আল কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহর বিধান অনুসারে আল্লাহর যাবতীয় হুকুমের উপর বা আল্লাহর নিষেধাজ্ঞার উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকার নাম হলো আল্লাহকে সেজদা করা। বন্ধুগণ, শিরক বলতে আল্লাহ যেভাবে বুঝিয়ে গেছেন সেইভাবে একজন সাধারণ মানুষকে বুঝাতে হবে। কিন্তু সেইভাবে না বুঝিয়ে নিজের মতো করে ভিন্ন ভিন্ন ভাবে আল কোরআন বুঝিয়ে দেওয়া, ইহাই শিরক। শিরক গুনাহ অর্থ আল্লাহ যেই পথে যেতে বলেছেন সেই পথে না দেখিয়ে আল্লাহ যেই পথে যেতে নিষেধ করেছেন সেই পথ যিনি যেতে বলেন তিনি আল্লাহর সাথে শিরক করেন। শিরক গুনাহ হলো এমন যা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করা। ইতিপূর্বে যেই সকল নবী রাসূল প্রেরণ করা হয়েছিল, ওই সকল নবী রাসূলদের বিরোধিতা যারাই করেছেন তেনারা সকলেই আল্লাহর সাথে যুদ্ধ করেছেন। আর সেই সকল ব্যক্তিরা নবী রাসূলদের দেখানো পথের বিপরীত পথ দেখিয়ে দিতেন। তেনারা সকলেই শিরকে লিপ্ত ছিলেন। আমাদের দেশের আলেম ওলামাগণ সবাই শিরকে লিপ্ত। কারণ আল্লাহ হুকুম দিয়েছেন আল কোরআন শিক্ষা করার জন্য, অপরকেও শিক্ষা দিতে হবে। সেই শিক্ষায় রয়েছে জীবন বিধান। জীবন বিধান হলো এমন যিনি বস্তুত সৎকর্ম করেন এবং সৎকর্মর শিক্ষা দেন, তিনি আল্লাহ রাসূলের শিক্ষা দেন। কিন্তু কার্যক্ষেত্রে বস্তুত সৎকর্মের শিক্ষা না দিয়ে যারা নামাজের শিক্ষা দেন তিনি শিরক শিক্ষা দেন। যিনি বলেন নামাজ বেহেশতের চাবি বা জান্নাতের চাবি, তিনি মিথ্যে বলেন। সেই সাথে নামাজ যিনি পড়েন তিনি শিরক করেন। কারণ নামাজ পড়ানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এছাড়াও নামাজ প্রার্থনা হিসাবে নবুয়তি যুগে ইহুদিদের উপর অর্পণ করা হয়েছিল, যার অর্থ ছিল সমস্ত অশ্লীল
কাজ থেকে বিরত থাকো। কারণ ইহুদি আলেম ওলামাগণ পুরুষে পুরুষে ইত্যাদিভাবে নোংরামি কাজে লিপ্ত থাকতেন। মুসা নবীর জীবন দশায় যে সকল ব্যক্তি মুসা নবীর বিরোধিতা করতেন সেই সকল ব্যক্তিরা মুসা নবীর বিপরীতে আল্লাহর হুকুম নামাজ হিসাবে পথ দেখাতেন। নামাজকে কেন্দ্র করে ইহুদি আলেম ওলামাগণ পদে পদে মুসা নবীর দেখানো রাস্তাকে ব্যাহত করতেন। নবুয়তি যুগে, বর্তমান বেলায়েতের যুগে ইমাম বানিয়ে ইমামের পিছনে নামাজ পড়া মানেই ইমামকে আল্লাহর সাথে শরিক করে নেওয়া হলো। আর আল্লাহর সাথে কাউকে শরিক করার অর্থই হলো আল্লাহর সাথে শিরক করা। এই শিরক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আশা রাখি শিরক গুনাহ বিষয়ে কিছুটা বুঝে গেছেন। বিদায় নিবার আগে বলতে চাই, বাংলাদেশ থেকে সৌদি আরবের দিকটা সালাতে দাঁড়ানোর দিক নয়। আল্লাহর দিক নির্দেশনা ব্যতীত সকল দিক শিরক। এই শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এই বলেই এখানেই থেকে বিদায় নিতে চাই। ইয়া গাউসুল আজম, ইয়া গাউস পাক।